সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এসেছি বান্দরবান শহরের আরেকটি দর্শনীয় স্থান, যেটির নাম হলো স্বর্ণ মন্দির। স্বর্ণের মধ্যে জ্বলজ্বল করে মন্দিরটি। এই মন্দির নিয়ে অনেক কল্পকাহিনী, অনেক কথাবার্তা প্রচলিত আছে। তাই যেহেতু বান্দরবান শহরে এসেছি, এই মন্দিরটি দেখার লোভ সামলাতে পারলাম না। কিন্তু এই মন্দিরে কাছে এসে জানতে পারলাম যে এখানে বেশ কিছুদিন যাবৎ দর্শনার্থী প্রবেশে রয়েছে নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞা থাকার কারণে আমরা ভিতরে ঢুকতে পারিনি। তবে পাশেই একটি খালের মতো আছে। এই খালে দাঁড়িয়েই আমরা দূর থেকে এই মন্দিরের দৃশ্য ধারণের চেষ্টা করছি। যেহেতু এই মন্দিরের ভিতর ঢুকতে পারলাম না, তাই মন্দির সম্বন্ধে আমার খুব একটা ধারণা আগে থেকে ছিল না। এ কারণে স্থানীয় একজন সাংবাদিক আলাউদ্দিন ভাই, তার কাছ থেকে আমি এই মন্দির সম্বন্ধে ধারণা নেওয়ার চেষ্টা করলাম। দিনের বেলা হলে এখানকার দৃশ্যগুলি খুব চমৎকার। এই মন্দিরকে ঘিরে মন্দিরের আশপাশে খুব চমৎকার দৃশ্য, যেমন খাল, আশপাশে পাহাড়। এই মন্দিরটাও কিন্তু একটি মনে হচ্ছে পাহাড়ের উপরে অবস্থিত, এবং এই পাহাড়টি নাকি খুবই নান্দনিক। রাতের বেলার কারণে আমরা সেই নান্দনিক দৃশ্য উপভোগ করতে পারবো না। তবে এই মন্দির সম্বন্ধে অনেক কিছু জানলাম আলাউদ্দিন ভাইয়ের কাছ থেকে। আলাউদ্দিন ভাই যেটা জানালেন যে এই মন্দিরটি বাংলাদেশের সবচেয়ে বড় মন্দির, এবং এত বড় মন্দির এর আগে দেশের কোথাও স্থাপিত হয়নি। এবং যিনি এই মন্দিরটি স্থাপন করেছেন তিনি একসময় জজ ছিলেন। তো এই মন্দিরের যারা ভক্ত তারা মনে করেন যিনি এইটি নির্মাণ করেছেন তিনি কখনোই মারা যাবেন না। তবে করোনাকালে তিনি মারা গিয়েছেন। ওনার লাশ এই মন্দিরের ভেতর ঢুকতে দেওয়া হয়নি, মন্দিরের পাশেই মমি করে রাখা হয়েছে। ভক্তদের বিশ্বাস তিনি আবারও জীবিত হয়ে যে কোনো সময় ফিরে আসবেন, তিনি মারা যাননি।